আদালতে দাঁড়িয়ে এবার অপমান, অসম্মান এবং হেনস্থাই কপালে জুটল আয়ুষ এবং ঈশানের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অসন্তোষ প্রমাণিক বলতে থাকে যে এদের পক্ষের আইনজীবী যাতে কোনো মতেই কোর্ট প্রাঙ্গণ অবধি না পৌঁছতে পারে সেই দিকটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। ঠিক সেই সময় ওদের ভাড়া করা কুন্টারা যখন কিনা মাঝপথ থেকেও আয়ুষ এবং ঈশানের পক্ষের আইনজীবীকে তুলে নিয়ে জিম্মি করে হাত পা বেঁধে রেখে দেয়, ঠিক সেই সময় ওদের আইনজীবী বলতে থাকে যে তোমরা কারা, কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছো। ঠিক সেই সময় মেঘা যখন সেখানে গিয়ে বলতে থাকে যে আমি তোর জম এবং তোকে শেষ করে দেবো যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস। খুব শখ হয়েছে তাই না আয়ুষ এবং ঈশান গাঙ্গুলির হয়ে কেস লড়াই করার জন্য, তাই তো এবার আমি দেখি কুসুম সরকার তুমি কি করে কোর্টে আইনজীবী দাঁড় করাও তোমার স্বামী এবং তোমার দেবরের হয়ে লড়াই করার জন্য। আজকে মুখ থুবড়ে হেনস্থা, অপমান, অসম্মান সমস্ত কিছু সহ্য করে কি পরিমাণে তাদের মনোবল টিকে থাকে সেটাই এবার দেখার পালা। অন্যদিকে যখন কিনা কোর্টে হিয়ারিং শুরু হয়ে যায়, ঠিক সেই সময় সেখানে বিরোধী পক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও কোনো মতে ঈশান এবং আয়ুষের হয়ে লড়াই করার জন্য ওদের পক্ষের আইনজীবী না থাকাতে এক পর্যায়ে চিন্তিত ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সিদ্ধার্থ, কুসুম, অনুশ্রী, তোমরা তো বলেছিলে যে তোমরা নাকি আইনজীবী খুঁজে বার করেছো এবং রাজি করাতে পেরেছো ওরা কেস লড়তে আগ্রহী, তাহলে তারা এখনও পর্যন্ত এলো না কেন? এদিকে তো জজ সাহেব যদি একবার এসে পড়ে সেখানে যদি আমাদের পক্ষের আইনজীবী না থাকে তাহলে ওদের হয়ে লড়াই কে করবে বলো? তোমাদের পাকামোর কারণে আজকে আমার ছেলেদের মনোবল ভেঙে যায়। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে কাকুমণি এখনও পর্যন্ত এলো না কেন সেটা তুমি বুঝতে পারছি না। অন্যদিকে কোর্টে হিয়ারিং শুরু হয়ে যাওয়া মাত্র যখন কিনা একতরফা মেঘা এবং দেবলীনার পক্ষের আইনজীবী যখন কিনা হেনস্থা করা শুরু করে দেয়, তুচ্ছ তাচ্ছিন্ন করতে থাকে আয়ুষ্মান এবং ঈশান গাঙ্গুলিকে একের পর এক মিথ্যে অপবাদ দিয়ে ওদেরকে জর্জরিত করে ওদের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়ে এক পর্যায়ে যখন কিনা আদালতের কাছে সুষ্ঠু বিচারের দাবি করে এবং আজই রায় শোনানোর জন্য আদালতে চাপ দিতে থাকে, ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে কোনোরকম কোনো উপায় না খুঁজে পেয়ে আদালতের কাছে হাত জোর করে আকুতি মিনতি করতে থাকে এবং বলতে থাকে যে মিলন, আমি মানছি যে আজকে আমাদের পক্ষের আইনজীবী এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু সেটা কী কারণে হতে পারেনি সেটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না, কিন্তু বেশ আমি আন্দাজ করতে পারছি যে হয়তোবা কারো চক্রান্তের শিকার হয়ে সে হয়তোবা শেষ অবধি এখানে পৌঁছতে পারেনি। হয়তোবা এমনও হতে পারে যে তাকে রীতিমতো এখান থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হয়েছে। সেই সমস্ত কিছু তথ্য প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসে আমি পরবর্তী হিয়ারিংয়ে আমি আপনার কাছে দাখিল করব। এটা কুসুম সরকারের প্রতিজ্ঞা, কিন্তু যে করেই হোক না কেন একতরফা আপনি সমস্ত কিছু শুনে আপনি রায় দিয়ে দেবেন না। আজকে আমি আপনার কাছে হাত জোড় অনুরোধ করছি, আমাকে শুধুমাত্র 2 দিনের আপনি সময় দিলে আমি ঠিক কোনো না কোনো ব্যবস্থা করতে পারবো। অন্যদিকে এক পর্যায়ে আদালতের মন গলে যাওয়া মাত্র যখন কিনা কুসুমে হয়ে আরও 2 দিন সময় দেওয়ার কথা জানায়, ঠিক তার পর মুহূর্তে আদালত থেকে বের হওয়ার সময় সম্পূর্ণরূপে মনোবল হারিয়ে ফেলা কুসুম যখন আয়ুষ এবং ঈশানকে বলতে থাকে যে আপনারা আজকে হয়তো বা মনোবল হারিয়ে ফেলেছেন, কিন্তু একদিন দেখবেন আপনারা গর্বের সঙ্গে এই আদালত থেকে বেরোবেন, ফুলের মালা দিয়ে সকলে আপনাদেরকে স্বাগতম করবে, বরণ করবে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ও রিয়েলি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।